বৈশাখ তো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। বৈশাখ মানে কি, বাংলা মাসের প্রথম মাসই তো পয়লা বৈশাখ। তো সেখানে বাংলাদেশের সংস্কৃতিটাকেই আসলে তুলে ধরা হয়, আমাদের যেটা কৃষ্টি কালচার। তো আমার ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে বৈশাখে। আমার সবসময় আমার দাদাবাড়ি কুমিল্লা, তো আমার ওখানে যাওয়া হতো, বাবা নিয়ে যেতেন বৈশাখে, ওখানে যেতাম। ওখানে বৈশাখী মেলা হতো এবং বৈশাখী মেলার এখনো হয়, পান্তা ভাত ইলিশ থেকে শুরু করে দেখা যেত যে আমাদের মানে দেশীয় যত কৃষ্টি কালচার আছে সেই বিষয়গুলোই আসলে এই মেলাগুলোতে থাকতো। তো আমরা খুব এনজয় করতাম ছোটবেলায় এবং আজ অবধি সেই ধারাবাহিকতাটা আমরা বজায় রেখেছি। বৈশাখ তো আমি মনে করি বাঙালিদের সবচেয়ে বড় একটা উৎসব এবং এই সময় এসেই দেখা যায় যে ওই যে মেয়েরা লাল পাড় সাদা রঙের শাড়ি পরে বিভিন্ন রঙে নিজেদেরকে সাজায়, কিংবা বৈশাখের আমেজে বা বৈশাখ মানে আসলে আসলে সত্যিকার অর্থে কি মানে যে কোনো ফেস্টিভ্যালের মূল জিনিসটাই হলো সঙ্গীত, গান বাজনা। মানে গান ছাড়া কোনো কিছু আসলে সম্পূর্ণ হয় না। এই যে বৈশাখ আসলে একটা রমরমা ভাব, এখন তো যেমন আগামীকালই আমি বলবো যে মানে বৈশাখের আমেজ তো শুরু হয়ে গিয়েছে, চৈত্র সংক্রান্তির পরে পরশুদিন পয়লা বৈশাখ। তো সেখানে দেখা যাবে যে আমরা সবাই খুব উৎসব মুখর এবং সেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড যে আমরা বৈশাখে এটা করব, এটা করব, এখানে যাব, মেলায় যাব, এখানে গান করব, এখানে গান করব। এই বিষয়গুলো ছোটবেলা থেকেই দেখতাম এবং আজ অবধি সেই ধারাবাহিকতাটা বজায় আছে। এবং বাংলাদেশের যে সংস্কৃতিটা, এটা তো আমি বলবো যে হাজার বছরের একটা সংস্কৃতি এবং এই সংস্কৃতি হচ্ছে একটা জাতির ধারক এবং বাহক। মানে এই সংস্কৃতিগুলোর মাধ্যমেই কিন্তু একটা জাতি সম্পর্কে আপনি ধারণা পাবেন যে এই জাতির কৃষ্টি কালচারটা কি বা ঐতিহ্যটা কি, সংস্কৃতিটা কি। সংস্কৃতি একটা জাতিকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়া যায়। সেখানে বাংলাদেশের আমাদের একটা নিজস্ব ঐতিহ্য আছে, নিজস্ব সংস্কৃতি আছে। শান বাঁধানো ঘাট, পুঁথি পাঠের আসর, রাখালের বাঁশি কিংবা তালপাতার বাঁশি, মানে এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমি মনে করি যে বাঙালিরা আমরা মনে প্রাণে ধারণ করি যারা সত্যিকার অর্থে দেশকে কিংবা বাংলাদেশকে ভালোবাসি।